আকাশ জুড়ে সাদা মেঘ ভেসে বেড়ায়, সেই সাদা মেঘের ভেলায় চড়ে মনও উড়ে চলে। তখন বুকের ভেতর গানের সুর বাজে, সেই গান বাজিয়ে চলে অবিরত। প্রিয় দর্শক, গান এবং গানের মানুষদের নিয়ে আয়োজন আমারও গাইতে ইচ্ছে হলো এই অনুষ্ঠানে বরাবরের মতো আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারা রুমা এবং আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন অতিথি, একজন এইচ.এম. রানা এবং অন্যজন রিপন চৌধুরী। আমরা এই দুজনের সঙ্গে কথা বলবো, আড্ডা দেব এবং গান শুনবো। চলুন শুরু করি আমাদের আড্ডা। এইচ.এম. রানা, হাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। প্রথমে একটু জেনে নিই যে আপনি দুটো গানের কম্পিটিশন হয় আমাদের দেশে, একটা হচ্ছে সেরা কণ্ঠ, একটা ক্লোজ আপ অন, দুটোতেই পার্টিসিপেট করেছেন এবং সেখানকার কিছু অভিজ্ঞতা বলেন, কিভাবে কি করলেন? আসলে গানের যে বিপ্লবটা সূচনা হয়েছিল সেটা ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে, আর আমিও চেয়েছিলাম আমার গান সারা পৃথিবীবাসী শুনবে, তো এই জন্যই ক্লোজ আপ ওয়ানে পার্টিসিপেট করা। ঠিক তেমনইভাবে চ্যানেল আই সেরা কণ্ঠে আমি পার্টিসিপেট করি এবং ক্লোজ আপ ওয়ানে ফার্স্ট টাইম 2008-এ আমি টপ 16-এ ছিলাম। পরবর্তীতে আনফরচুনেটলি আউট হয়ে যায় SMS এর মানে কম হওয়ার কারণে। পরবর্তীতে এক বছর পর চ্যানেলে সেরা কণ্ঠে অ্যাটেন্ড করি এবং ওইখানে টপ 10-এ। আপনি তো এটা একটা অভিজ্ঞতার কথা বললেন, গান আপনি একটা সময় গান গিয়ে প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন। আপনার গানটা শুরু হয়েছিল কবে থেকে, কবে থেকে গাওয়া শুরু করলেন? আসলে গান ছোটবেলা থেকেই গাচ্ছি, আর মানে শুরুটা হয়েছিল আমার গুরু হচ্ছে ফাহমিদা নবী, ওনার মাধ্যমে আমার শুরুটা। আমার কারিগরি নামে একটা প্রতিষ্ঠান ছিল, এটার মেইন কোঅর্ডিনেট করতাম আপা, ফাহমিদা আপা, সেই সাথে আমাদের সজীব ভাই। আচ্ছা। তো বেসিক্যালি সজীব ভাই আমার সেই ক্ষেত্রে অনেক সাপোর্ট করেছেন, গুরুর মতো আমার পাশে থেকেছেন। গানের ক্ষেত্রে সবসময় যতগুলো দিক ছিল আমাকে হেল্প করেছেন, এখনো করছেন। তো শুরুটা ছিল কারিগরি থেকে, তারপরে ক্লাসিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি হয়ে ছায়ানটে, ছায়ানটে এখনো শিখছি। সেই সাথে মানে ইউডাতে মিউজিকে মাস্টার্স করছি আর কি, মিউজিকের উপর পড়াশোনা করছি। মিউজিকের উপর পড়াশোনা করা হচ্ছে, আমরা এটা নিয়ে পরে আরেকটু গল্প করব। একটা গান শুনে নিই। রাতের ওই তারারা ডেকে করি ইশারা, মিটি মিটি জলে দেয় শুধু পাহারা। ঝিলমিল জোছনা আঁকে মনে আলপনা, তবু তার ঘিরে জল্পনা কল্পনা। সে ডাকে আমাকে ঠিক পড়ে আকাশে কপলে সে রয়েছে জুড়ে, তবু তার দেখায় আমার শেষে হয় না। আনমন আমন যখন তখন ধরে বায়না। লারা লারা la 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 la। মায়াবী সেই রাতে বন্ধু আমার সে, মায়ার আলো জড়িয়ে মিশে থাকে পাশে। মায়াবী সেই রাতে বন্ধু আমার সে, মায়ার আলো জড়িয়ে মিশে থাকে পাশে। তৃষ্ণা ভরা পলক জোড়া বিনিদ্র নয়ন, তাকে ঘিরে গান কবিতা অবিরত চয়ন। সে ডাকে আমাকে ঠিক পড়ে আকাশে কপলে সে রয়েছে জুড়ে, তবু তার দেখায় আমার শেষে হয় না। অপলক নয়ন যখন তখন ধরে বায়না। রাতের ওই তারারা দেখি করি ইশারা, মিটি মিটি জলে দেয় শুধু পাহারা। ঝিলমিল জোছনা আঁকে মনে আলপনা, তবু তার ঘিরে জল্পনা কল্পনা।
কোন ভাবনা থেকে গানটা করেছেন আপনি? এই গানটা করেছিলাম আজকে থেকে 3 বছর আগে। হুম। গিটারে টুংটাং করছিলাম হুম। ছাদের মধ্যে বসে। গিটার টুংটাং করছিলেন? আজকে তো আপনি গিটার বাজিয়ে গান করেন? গিটার বাজিয়ে গান করিনি, আবার মানে এমনিতে বাসায় বাজায় আর কি টুকটাক। ওকে। তো হঠাৎ করে আমার মাথায় সুরটা আসলো। রাত অনেক হবে, প্রায় 1টা 2টা এরকম হবে। আচ্ছা। তখন মাথায় হঠাৎ করে সুরটা আসলো। দ্যাট টাইমে আমি পড়তেছিলাম। হুম। তো তখন মাথায় আসলো, তো আমি ছাদে গেলাম, তারপরে দেখলাম সুরটা চলে আসলো মাথায়। হুম। তারপর সুরটা করলাম ফার্স্ট, তারপর লিরিকটা লিখলাম। আচ্ছা, আমার আরো কিছু জানার ছিল। আমি আমাদের আরেকজন গেস্ট আছেন রিপন চৌধুরী, আগে একটু কথা বলে নিই Sure. তার সঙ্গে। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। আপনি কবে থেকে গান গাওয়া শুরু করলেন? আমি গান গাই প্রথম স্টেজে গিয়ে ক্লাস 4 থাকতে। তারপর গান লেখালেখি এটা আসে 6 থেকে। ওকে। তারপরে তালিম নেওয়া স্পেশালি কারো কাছে? তালিম নিয়েছি, আমাদের এলাকা উস্তাদি ছিল সুরেন্দ্র বর্মন, হুম। ওনার কাছে তালিম নিয়েছি। তারপর অশোক পাল ঢাকার গিটার উপরে, ওনার কাছে কিছুদিন তালিম নিয়েছি। তারপর আর কয়েকজনের কাছে তালিম নিয়েছি। ইমন। কত বছর হলো আপনার গান শেখার বয়স? কত হবে, 20-25 বছর হবে। 20-25 বছরে আপনি গান লিখেছেন? হ্যাঁ লিখেছি। শুরু করেছেন, কতগুলো হয়েছে সংখ্যা? 100 মতো হবে লেখা। 100 মতো হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা গান শুনি। আপনি যেহেতু অনেক বছরের অভিজ্ঞতা, আপনি আমাদের কেমন গান শোনান আমরা দেখি। আমার ঘরে আমি নাই রে, আমার ঘরে আমি না, আমার ঘরে আমি নাই রে, আমার ঘরে আমি না, আমার মন পাখিটা উড়াল দিছে, আমার সুখ পাখিটা উড়াল দিছে, কার বাগানে রাঙ্গিনা, আমার ঘরে আমি না, আমার ঘরে আমি না, আমার ঘরে আমি না, মন 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 রে, আমার ঘরে আমি না। যারে আমার ভালো লাগে ভালোবাসা যায় না তারে, সুখ যেন হাতের কাছে তবু সুখ পাই না ধারে, যারে আমার ভালো লাগে ভালোবাসা যায় না তারে, সুখ যেন হাতের কাছে তবু সুখ পাই না ধারে, আমার সুখ পাখিটা উড়াল দিছে, আমার মন পাখিটা উড়াল দিছে, কার বাগানে রাঙ্গিনা, আমার ঘরে আমি না, আমার ঘরে আমি না, আমার ঘরে আমি না, হতাশার বাতাসে উড়ে আমার ঘড়ি, কখন জানি হ্যাচকা টানে চিতল হইয়া ঘুইরা পড়ি, হতাশার বাতাসে উড়ে আমার ঘড়ি, কখন জানি হ্যাচকা টানে চিতল হইয়া ঘুইরা পড়ি, আমার সুখ পাখিটা উড়াল দিছে, আমার মন পাখিটা উড়াল দিছে, কার বাগানে রাঙ্গিনা, আমার ঘরে আমি না, আমার ঘরে আমি না, আমার ঘরে আমি না, আমার ঘরে আমি না, মন 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 রে। আপনি থিয়েটার করেন যেহেতু বলেছেন, থিয়েটারে গানটা কতখানি সহযোগিতা করে? মনে করি পুরোটাই সহযোগিতা করে। আমি একবার এটিএনে অভিনয়ে ইয়েতে দিয়েছিলাম বরফ থেকে, তারপর আমি এটিএনে আলা হয়েছিল, স্কেট পেয়েছিলাম, তখন কিন্তু আমি অভিনয় দিয়েছিলাম। আর এখন আপনি যে গানটা গাইলেন এটা কি গান? এটা ফোক? ফোক টাইপের। আচ্ছা, আর কি কি গান করেন আমরা শুনবো, একটা ব্রেক নিই।
প্রিয় দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরবো আমাদের আড্ডায়। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরলাম আমাদের আড্ডায়। রানা, রানা, গান ছাড়া আর কি কি করা হয়? আমি জানি যে একটা রেডিও স্টেশনে থাকা। আমি রেডিও আমারে আছি, রেডিও আমার 88.4 FM। ওইখানে 24 আওয়ার্সের যে মিউজিক স্ক্যাজুয়াল, প্রোগ্রাম স্ক্যাজুয়াল, ওইটা আমি করে থাকি। মানে লিসেনাররা 24 আওয়ার্স যে গানগুলো শুনে, তো ওই গানগুলো শুনতে গিয়ে মানে আমার নিজের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করে। প্রতিদিন ভালো ভালো গান শুনি, নতুন নতুন গান শুনি, তখন খুব ভালো লাগে আর কি। ঠিক আছে, আমি আর একটা গান শুনি আপনার কণ্ঠে। কেউ ভালোবাসে না, কেউ আপন ভাবে না, কেউ স্বপ্ন গড়ে না, কেউ সত্য খোঁজে না, কেউ জ্যোৎস্না রাতে স্বপ্নীল হয়ে রংধনু আঁকে না, কেউ জ্যোৎস্না রাতে স্বপ্নীল হয়ে রংধনু আঁকে না। শুধু আমি আঁকি আর আমি ভালোবাসি, আমায় কেউ বাসে না। এমন একটা মন চাই যে আমি, যে ভালোবেসে ছেড়ে যাবে না। এমন একটা প্রেম পাবো কি আমি, যে অবশেষে কাঁদাবে না। কেউ ভালোবাসে না, কেউ আপন ভাবে না। আচ্ছা, আপনি তো অনেক কিছু করেন, একটা রেডিওতে জব করেন, তারপরে পড়াশোনা করছেন মিউজিকের উপরে। এত কিছুর মধ্যে আপনি প্র্যাকটিসটা কখন করেন, গানের চর্চাটা? প্র্যাকটিস করছি সকালে যখন অফিসে যাই, এর আগে ঘন্টাখানেক প্র্যাকটিস করি, বাসায় এসে আবার সন্ধ্যায় প্র্যাকটিস করি আর কি। রিপন চৌধুরী, আপনার অনেক বছরের অভিজ্ঞতা গানের, সেটার জন্য নিজেকে কিভাবে দিনের পর দিন প্রস্তুত করছে? গানটা যদি আপনার, আমি এখনো জানি না আপনার প্রফেশন কি, আপনার আলাদা কোনো প্রফেশন আছে? আমি তো অ্যাড ফার্মে একটা জব করতেছি। আচ্ছা, আপনার আলাদা প্রফেশন আছে। তো আপনি প্রতিনিয়ত নিজেকে কিভাবে তৈরি করেন গানের জন্য? নিজেকে কিভাবে মানে সানিয়ে নেওয়া, যেটাকে প্রতিনিয়ত একজন মানুষ যত এক্সপিরিয়েন্সড হয়, যত সময় পার করে গানের সঙ্গে, তত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাগুলো একটু বলেন। আমি যখন আমাদের এলাকায় ছিলাম, আমরা তো মফস্বল এলাকা, তখন মানে আমি অ্যাকচুয়ালি গানটা নিয়ে আমি পড়ে থাকতাম সারাক্ষণ, 24 ঘন্টা এরকম হতো যে বাসার মধ্যে দরজা নক করতেছে, খাবার দিয়ে যাচ্ছে, খাবার খেয়ে দিয়ে তারপর আবার বাসার দরজার সামনে রেখে দিতাম। মানে একটা সময় এরকম ছিল যে রুম থেকে খুব কম বের হতাম, গানটা নিয়ে থাকতাম। বাসায় বলতো যে এরকম সারাদিন তুই গান টান, মানে একটা পর্যায়ে ছিল যে একঘেয়েমি ভাবে ওইটা পিছন লাগে থাকতাম। তারপরে যখন হাঁটতেছি একটা সুর মনে হচ্ছে যে হাঁটতেছি, পরিবেশটা ভালো লাগতেছে,
সো একটা গানের কথা মনে হলে ওটা আবার রেকর্ড করে রেখে দিয়েছি, দিয়ে তারপর আবার গিটার নিয়ে রাতের বেলা যখন বসি ওইটাকে দেখি শুট টুর করে আবার গান করা যায় কিনা, এরকম একটা থিম মাথার মধ্যে কন্টিনিউ কাজ করতো আর কি। আপনি প্রথম গানটা তো আমাদেরকে ফোক শুনিয়েছেন, এখনো কি ফোক জাতীয় কোনো গান এটা এখন শুনবো? ফুক না, এখন রোমান্টিক ব্যান্ড টাইপের গান আর কি। কিন্তু কেন যেন আপনার গান শুনে আমার মনে হয়েছে আপনার ফোকের প্রতি দুর্বলতা বেশি, তাই কি? না, ফোক অ্যাকচুয়ালি আমি আসলে লালন পছন্দ করি তো। আচ্ছা, লালন তো এখন শোনাতে পারছেন না, হ্যাঁ, হ্যাঁ, তো আপনার so- নিজের লেখা শুরু করা গান শোনাতে হলে আমাদেরকে অন্য গানই শুনতে হবে, চলুন sure. শুনি। রাস্তাঘাটে ভীষণ ফাঁকা, ল্যাম্পপোস্ট গুলো জেগে থাকা, সব পড়ে আছে ঘুমের ঘোরে, জেগে আছি আমি একলা রাতে। রাস্তাঘাটে ভীষণ ফাঁকা, ল্যাম্পপোস্ট গুলো জেগে থাকা, সব পড়ে আছে ঘুমের ঘোরে, জেগে আছি আমি একলা রাতে। ও আকাশ বলে দাও, ও বাতাস বলে দাও, সে কি আমার হবে? রাস্তাঘাটে ভীষণ ফাঁকা, ল্যাম্পপোস্ট গুলো জেগে থাকা, সব পড়ে আছে ঘুমের ঘোরে, জেগে আছি আমি একলা রাতে। নীলছে আমার ভাবনাগুলো, আকাশ ছোঁয়া স্বপ্ন, তোমায় নিয়ে ভাসবো আমি ধূসর মেঘের ভেলা। নীলছে আমার ভাবনাগুলো, আকাশ ছোঁয়া স্বপ্ন, তোমায় নিয়ে ভাসবো আমি ধূসর মেঘের ভেলা। ও আকাশ বলে দাও, ও বাতাস বলে দাও, সে কি আমার হবে? রাস্তাঘাটে ভীষণ ফাঁকা, ল্যাম্পপোস্ট গুলো জেগে থাকা, সব পড়ে আছে ঘুমের ঘোরে, জেগে আছি আমি একলা রাতে। আপনি তো গান লেখেন, সুর করেন, তো দুটোর জন্য প্রস্তুতি কি নেন? প্রস্তুতি বলতে যখন হাতে গিটার থাকে তখন গিটার নিয়ে কর্ডগুলো রিলেটিভ গুলো বাজে, মাঝে মধ্যে রিলেটিভ থেকে গান আসে। আর যখন মাঝে মধ্যে হাঁটার মধ্যে ভালো একটা পরিবেশ দেখতেছি বা একটা সিচুয়েশন দেখতেছি, ওইটা দেখে চিন্তা ভাবনা করি মাথার মধ্যে তো একটা ভালো গান হবে ওইরকম, তারপর গানটা মনে হলে সুরটা মনে হলে রেকর্ড করে রেখে দিই মোবাইলে, তারপর ওইটা করি আর কি। আমরা গান শুনলাম, সময়টা শেষ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে এবং যিনি গিটার বাজিয়েছেন সজীব, আমরা জানি উনি গানও করেন, আপনাকেও ধন্যবাদ গিটার বাজিয়ে সহযোগিতা করবার জন্য। তিনজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমাদের গান শোনা এবং আড্ডা দেওয়ার পালা একদম শেষ, আমরা এখন বিদায় নিব। আগামীতে আরো দুজন অতিথি থাকবে আমাদের অনুষ্ঠানে, তাদের কণ্ঠে আমরা গান শুনবো, ভালো ভালো বাংলা গান শুনবো। ততদিন পর্যন্ত আপনারাও ভালো ভালো বাংলা গান শুনতে থাকুন, সুস্থ থাকুন।